হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই তোমরা ভালো আছো। সো আমাদের যেটা মিশন সেটার দিকে আমরা এগোই, যে আমাদের ইউথদের যত রকমের কনফিউশন, যত রকমের প্রবলেম তা আমাদের সলভ করতে হবে। সেখানে ইউথরা তোমরা নিজেরা কনফিডেন্ট থাকো এবং তোমাদের যা যা লাগে সেগুলো তোমরা অ্যাকোয়ার করো ফ্রম ইন্টারনেট, ফ্রম রিয়েল ওয়ার্ল্ড। এক্সপার্টস আছে, প্যারেন্টস আছে, টিচার্স আছে, কলেজ আছে, সেগুলো থেকে না। সো উইথ দিস আই এম স্টার্টিং ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে প্রবলেম নিয়ে তোমরা বসে থাকবে না। প্রবলেম হচ্ছে অপরচুনিটির ডোরওয়ে, মানে অপরচুনিটিতে যাওয়া, অপরচুনিটিটা পাওয়া, সেটার রাস্তা হচ্ছে প্রবলেম। প্রবলেম মানে যেখানে গিয়ে আমি আটকেছি বা যেটা নিয়ে আমার একটা কাইন্ড অফ লাইক একটা কনফিউশন হয়েছে, একটা আমার এমন একটা জায়গায় আমি গিয়ে আটকেছি, বা এটা একটা ভাবনা নিয়ে আমি এগোতে পারছি না, বা আমার কোনো কিছু একটা টার্গেট আছে সেটাকে আমার ফুলফিল করতে হবে, বা সেটা কিভাবে করব সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। সো এই ক্ষেত্রে প্রবলেম, থাউজেন্ডস অফ প্রবলেমস মে বি দেয়ার ইন ইউর লাইফ, সেইগুলো হচ্ছে আমাদের অপরচুনিটি। সো তুমি যে একটা স্টুডেন্ট, তুমি বুঝতে পারছো যে কোন কোন পয়েন্টে তুমি আটকাচ্ছ, কোন কোন পয়েন্ট তোমার মাইন্ডের মধ্যে স্ট্রাইক হচ্ছে, এবং জানো তুমি এই প্রবলেমগুলো, কয়টা প্রবলেমের সলিউশন তোমাকে করতেই হবে কি। সো এই প্রবলেমগুলোকে নিয়ে বসে থাকবে না। সো এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা স্টার্ট করছি, কয়েকটা এক্সাম্পল আমরা দেব, সেটা থেকে দেখি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি কি না যে প্রবলেম কি, প্রবলেমের কথা এখানে বলা হচ্ছে। সো আমাদের হায়েস্ট যে টার্গেট সেটা হচ্ছে আমাদের কেরিয়ার বানানো। সো কেরিয়ারের ক্ষেত্রে কয়টা প্যারামিটার্স আছে? কেরিয়ারের ক্ষেত্রে তিনটা প্যারামিটার্স আছে। একটা হচ্ছে কনসেপ্ট, মানে তোমার নলেজ থাকতে হবে, যেটা তোমার ব্রেইনের মধ্যে স্টোর হয়ে যাবে, এক্সপিরিয়েন্স, আন্ডারস্ট্যান্ডিং, ফ্যাক্টস, ফিগার্স, ফর্মুলা, প্যাটার্ন, সব কিছু মিলে তোমার প্রবলেম সলভিং এবিলিটি, সেটা তোমার ব্রেইনের মধ্যে চেপে যাবে, যেটা তুমি পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারবে সেই নলেজটা, আন্ডারস্ট্যান্ডিংটা, বা সেটাকে তুমি কারোর সাথে ডিসকাস করতে পারবে, কাউকে বোঝাতে পারবে, কাউকে কনভিন্স করতে পারবে উইথ ইয়োর নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, কনসেপ্ট। সো সেই কনসেপ্টটা একটা হচ্ছে কনসেপ্ট, বা সেটা সেকেন্ড হচ্ছে সেটাকে অ্যাপ্লাই করে কোনো কিছু প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করা, প্র্যাকটিক্যালি কোনো কিছু বানানো, তার রেকর্ড তোমার কাছে থাকা, তার ব্যাপারে যখন ইন্টারভিউ হবে, যখন কোথাও কাজ করবে, সেটাকে যাতে তুমি আবার করতে পারো, মানে এর আগে তুমি সেটাকে প্র্যাকটিক্যাল অনেকবার করেছো তোমার লাইফে, এক্সপেরিমেন্ট করেছো। সেটার এক্সাম্পল হিসেবে তুমি যে কোনো কিছু নিতে পারো। সাপোজ তুমি একটা প্রোগ্রামিং পারো, সেটার মাধ্যমে তুমি অনেকগুলো প্রোগ্রাম তৈরি করতে পারো, এবং সেই অ্যাপ্লিকেশনগুলো তুমি আগে করেছো। পরবর্তীকালে তোমাকে যদি এই ব্যাপারে বলে একটা মানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বানাও বা এই প্রবলেমটা সলভ করো, ইউ রাইটিং প্রোগ্রাম, ইউ ক্যান অ্যাপ্লাই ইউর প্রিভিয়াস স্কিল, দ্যাট ইজ কল্ড স্কিল অর এক্সপেরিমেন্টাল নলেজ, আন্ডারস্ট্যান্ডিং। সো এই হচ্ছে এই যে সেকেন্ড পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল হিসেবে আরও হতে পারে যে ইউ মেক এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফর দিস টপিক। সো সেটা বানানো একটা স্কিল। কেউ যদি কোনোদিন লাইফে না করে, যতই তার আন্ডারস্ট্যান্ডিং থাকুক, যদি প্র্যাকটিক্যাল না করে থাকে, দ্যাট পারসন উইল নট বি এবল টু মেক দ্যাট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তুমি এক্সেলে একটা শিট বানাও, এক্সেলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করো, সো সেখানে অ্যাভারেজ বের করো তুমি অনেকগুলো ডেটা, সেগুলো তুমি যদি আগে থেকে না করতে পারবে না। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ওয়ার্ড সফটওয়্যার, সো মাইক্রোসফট ওয়ার্ড অর দেয়ার আর আদার। সো ওইখানে তুমি কিছু একটা টাইপ করে, সেখানে তুমি তাকে ফরম্যাট করে তাকে প্রিন্ট করা, সেটা যদি তুমি আগে না করো, হঠাৎ করে যদি তোমাকে কেউ বলে, সেটা হয়তো বা তুমি দেখেছো অন্যরা করেছে তোমার সামনে, তোমার আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট তুমি যদি কোনোদিন প্র্যাকটিক্যাল করে না থাকো, সেটা তুমি হঠাৎ করে কোনোদিন পারবে না। এই জন্য প্র্যাকটিক্যাল করাটা আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে কমিউনিকেশন। যেগুলো তুমি পারো, যেগুলো তুমি নলেজ আছে, তোমার স্কিল আছে, সেগুলো তো মানুষকে বলতে হবে। সেই মানুষ ফর্মাল দুনিয়াতে বা প্রফেশনাল দুনিয়াতে তোমাকে সেটা এক্সপ্রেস করতে হবে। তো সেটা বড় বিষয় নয়। তুমি যদি কমিউনিকেশন জানো, তুমি যদি কথা বলতে জানো, যে ল্যাঙ্গুয়েজ পার্টিকুলারলি এখন প্রফেশনাল দুনিয়াতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি, বেঙ্গলি, বাকি যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেগুলো চলছে, বাট বেশিরভাগ যেটা চলছে সেটা হচ্ছে ইংলিশ। তাহলে কমিউনিকেশন স্কিল যেটা আমরা বলি, সেটা দুইটা ব্যাপার। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি তুমি আনো, আরেকটা হচ্ছে যে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যেটা তুমি শিখেছো, তাতে তোমার প্রেজেন্টেশন যে করো তুমি, সেটা কীরকম, সেটা কতটুক কনভিন্সিং, কতটুক ভালো, মানে কতটুক অ্যাট্রাকটিভ, কতটুক তুমি ভালো করে সেটা বলতে পেরেছো, সেটা হচ্ছে কমিউনিকেশনের মেজর পয়েন্ট। সাপোজ আমি এখন বাংলাতেই কথা বলছি, সো তোমরা বুঝতে পারবে আমার কমিউনিকেশন স্কিল কীরকম, তার উপরে তুমি রেটিংও করতে পারবে। সো এই রেটিংটা যে তুমি আমার উপর করছো, সেই রেটিংটা তুমি তোমার উপরও করো, তাহলে তোমার যে কমিউনিকেশন স্কিল, এটা আস্তে 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 করে ডেভেলপ হবে। সেখানে আমি বললাম দুইটা ব্যাপার, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি আমি আরও শিখবো, দরকার আছে,
আর যদি থাকে তাহলে আমি শিখবো। পার্টিকুলারলি আমি ইংলিশের কথাই বলছি, তোমরাও বুঝতে পারছো। আর আমি যদি যেই ল্যাঙ্গুয়েজগুলো আমি আগে শিখেছি সেই ল্যাঙ্গুয়েজগুলোতে কি আমি এরকম কথা বলতে পারি যেরকম আমি চাইছি বা যেরকম প্রফেশনাল দুনিয়াতে মানুষ কথা বলে। সো একদিকে তোমার নলেজ, স্কিল, কোনো ব্যাপারে খুব বেশি ডেপথে তোমার স্কিল তৈরি হয়ে গেল, কারণ তুমি সেখানে টাইম দিয়েছো, সেগুলোকে তুমি বলতেও পারছো। সো আমার মনে হয় না এর বাইরে মানুষের কিছু দরকার আছে। আজকের যুগে কেরিয়ার বানানোর ক্ষেত্রে এই 3টা ব্যাপার দেখতে হবে, এবং ব্যাপারগুলো যত সহজে আমি এখানে বলেছি, তোমাকে সেগুলো অ্যাকোয়ার করতে তত তোমার বেশি টাইম দিতে হবে। তার অ্যাকোয়ার করা ঠিক উল্টো, এত ইজি না। এই জন্যই তো মানে সবাই তো তাহলে সব বিষয়ে স্কিল হয়ে যেত, সবাই সব বিষয়ে নলেজ হয়ে যেত, কমিউনিকেশন স্কিল ভালো থাকতো, প্রফেশনালি সবাই একই পজিশনে থাকতো, একই জায়গায় কাজ করতো। কেন মানুষের মধ্যে এত ডিফারেন্স? সেই ডিফারেন্সটা হচ্ছে মানুষ বা স্টুডেন্টরা যারা এক্সপিরিয়েন্ট আছে তারা সব ক্ষেত্রে সিরিয়াস না, সবাই সিরিয়াস না। সবাই সিরিয়াস হলে সবাই ডেভেলপ করতো। সো এই যে অ্যাওয়ারনেসের ভিডিওগুলো বানানো হচ্ছে, কথাগুলো বলা হচ্ছে, কেন? কারণ অ্যাওয়ারনেসের আমাদের সোসাইটিতে অভাব আছে। সেই অভাবটাকে দূর করতে হলে এগিয়ে আসতে হবে, আমাদেরও এগিয়ে আসতে হবে, যারা আমরা এই কথাগুলো বলতে পারবো। এটা সোশ্যাল মিডিয়াতে হোক, ইউটিউবে হোক, বা রিয়েল লাইফে হোক, স্টুডেন্টদের হোক, বাইরে সব জায়গাতে। আর যারা এগুলো গ্রহণ করবে, তোমাদের কি করতে হবে? সেগুলোকে রিসেপটিভ হতে হবে, তোমাকে এগুলোকে সিরিয়াসলি নিতে হবে, সেগুলোর প্রতি তোমাকে ওবিডিয়েন্ট হতে হবে। তুমি যদি সব সময় যদি একটা টেকেন ফর গ্রান্টেড একটা অ্যাটিটিউডে চলো, লাইক সব কিছু তোমার ভাল লাগে না, সব কিছু তুমি লাইক লাগবে না এরকম বলো, যেটা আমাদের সোসাইটিতে সেই কালচারটা আছে আমাদের ইউথদের মধ্যে, কিন্তু সেগুলো দিয়ে আমরা পিছিয়ে যাব, এবং আমরা পিছিয়ে যাচ্ছি। কারণ প্রফেশনাল দুনিয়াতে না এই 3টা বিষয় যদি তোমার না হয়, নলেজ, স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এই 3টা বিষয় যদি তোমার ঠিকঠাক না থাকে না, তুমি কখনো উপরে উঠতে পারবে না। এবং যে কোনো একটা ছেলে, যে কোনো একটা মেয়ে যে কোনো জায়গায় পৌঁছতে পারে যদি এই 3টা বিষয় সে তার ঘরের মধ্যে বসেও যদি সে সেটা প্র্যাকটিস করে। তার জন্য কোথাও যেতেও হবে না, বিকজ নাউডেজ ইউ হ্যাভ কম্পিউটার, ইউ হ্যাভ ফোন, অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস এভরিথিং ইন ইউর কম্পিউটার। দেয়ার আর সো মেনি সফটওয়্যার, দেয়ার আর সো মেনি রিসোর্সেস অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। ইউটিউবে তুমি যেতে পারো, সেখানে ডাউনলোড করে সেটা করতে পারো। তাহলে আমরা যেখানে শুরু করেছিলাম ভিডিওটা, যেই পয়েন্টে, সেটা হচ্ছে প্রবলেম তোমার লাইফে রাখবে না। ছোটো ছোটো বিষয়গুলোকে তুমি টার্গেট করো এবং সেগুলোকে সলভ করো। তুমি যদি সারাদিন হাঁটতে থাকো, চলতে থাকো, শুধু থিঙ্ক করতে থাকো, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে আমরা শুধু ভাবতে থাকি, বাট রিয়েল দুনিয়াতে আজকের দিনে আমি কিছু ইমপ্লিমেন্ট করি না,